কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে তোমাদের এই ইকোনমিক জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়ার পেপারের মানে ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো সাজেশন গুলো শুরু করার আগে বলে দিই, তোমাদের চ্যাপ্টারটা অনেক বড়, তাই কোয়েশ্চেনের সংখ্যা কিছুটা বেশি, কারণ তোমাদের নতুন সিলেবাস এবং তোমরাই প্রথমবার এই সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তাই যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে, তাই তোমাদের একটু বেশি প্রশ্ন পড়ে যেতে হবে। কিন্তু আমি তাও অনেকটা প্রশ্ন কম রাখার চেষ্টা করেছি। এবং তোমরা যারা 10 মার্কের ক্ষেত্রে তোমাদের বেশি খেয়াল থাকে যে 10 মার্ক গুলো কতটা পড়লে পাওয়া যাবে দুটো ফাইনাল, তো সেগুলো সম্বন্ধেও আজকে আমি বলে দেবো যে যেই কয়েকটি 10 মার্ক রয়েছে, সেই 10 মার্কের মধ্যে কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা দুটো 10 মার্ক কমন পেয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে যে তোমাদের সব থেকে বেশি সমস্যা হবে 5 মার্কের এই 4টি প্রশ্নের ক্ষেত্রে। এই 5 মার্কের 4টি প্রশ্ন তোমাদের সিলেবাসের যে কোনো জায়গা থেকে দিতে পারে, তাই তোমাদেরকে 10 মার্ক অনেক বেশি পড়তে হচ্ছে এবং 5 মার্কও বেশি পড়তে হচ্ছে। এই কারণে তোমাদের প্রশ্নের সংখ্যা একটু বেশি, কিন্তু 10 মার্কের প্রশ্নের সংখ্যা আমি কমিয়ে দেব। তো প্রথমে আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া শুরু করব। জিওগ্রাফি অফ ইন্ডিয়ার 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের সাজেশন গুলো জানবো। তো তোমরা যারা তোমরা অনেকজন নোটসের জন্য বলছিলে, তো নোটস রেডি হয়ে গেছে। তোমরা যারা নিতে চাও তারা এই 7029749661 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন করে আমার কাছ থেকে তোমরা নোট সংগ্রহ করতে পারো। তো চলো জিওগ্রাফি অফ ইন্ডিয়াটা শুরু করি। জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে প্রথম 2 মার্ক গুলো হচ্ছে 1 নম্বর প্রশ্ন, মেনশন দ্য মেজর ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া। মানে ভারতের যে ভূপ্রাকৃতিক ডিভিশন গুলি রয়েছে তার মধ্যে কিছু ডিভিশন গুলি সম্বন্ধে তোমরা মানে সবগুলোই তোমরা একটু করে লিখে দিবে। 5টি যে ডিভিশন রয়েছে 5টি তোমরা লিখে দিবে 2 মার্কের ক্ষেত্রে এলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রিজিয়ন। রিজিয়ন বা অঞ্চল বলতে কি বোঝো। 3 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য রেঞ্জেস অফ হিমালয়া অন দ্য বেসিস অফ অল্টিটিউড। মানে উচ্চতার ভিত্তিতে হিমালয়া বা হিমালয় পর্বতমালার রেঞ্জ বা শৃঙ্গগুলি বা যে ইয়েগুলি রয়েছে, হিমালয় পর্বতমালার যে বিভিন্ন ভাগগুলি রয়েছে সেই ভাগগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে অল্টিটিউড বা উচ্চতার ভিত্তিতে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডেকান ট্র্যাপ। 5 নম্বর প্রশ্ন জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ আরাভাল্লি হিলস। মানে আরাভাল্লি পর্বতমালার কিছু জিওলজিক্যাল বা ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বর হচ্ছে হোয়াট ইজ কারওয়াশ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ র্যাভাইন্স। 8 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডুন। ডুনের সঙ্গে সঙ্গেই তোমাদের পড়তে হবে 9 নম্বরে তাল। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই মরুস্থলী। 11 নম্বর প্রশ্ন ডিফারেন্সিয়েট ভাবার ফ্রম তরাই। 12 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ভাঙ্গার এন্ড খাদার। 13 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দোয়াব। 14 নম্বর প্রশ্ন হোয়াট ইজ বারখান। 15 নম্বর প্রশ্ন হোয়ার দণ্ডকর্ণিয়া রিজিয়ন লোকেটেড। মানে দণ্ডকর্ণীয় অঞ্চল কোথায় রয়েছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইন্ডিয়ান সিল্ড। 17 নম্বর প্রশ্ন হোয়াট ইজ পেনিনসুলার প্ল্যাটিউ ইন ইন্ডিয়া। 18 নম্বর প্রশ্ন হোয়াট ইজ আর্কিয়ান রক সিস্টেম। 19 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই ট্রিপল টেকটনিক ডিভিশন অফ ইন্ডিয়া। 20 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই ওয়েস্টার্ন ঘাট এন্ড ইস্টার্ন ঘাট। 21 নম্বর প্রশ্ন মেনশন দ্য মেজর ক্লাইম্যাটিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়া। 22 নম্বর প্রশ্ন হোয়াট ইজ মনসুন। এগুলো তোমরা পড়েছো, 4th সেমিস্টারে তোমরা পড়ে এসেছো, এগুলো তোমাদের জন্য খুব সহজ হবে এবং ওভারঅল প্রশ্ন কিন্তু তোমাদের সহজ হবে। মানে এই 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক জিওগ্রাফি অফ ইন্ডিয়া পুরোটাই সহজ, কিন্তু একটু বেশি পড়তে হবে, এটাই মানে মুখস্থ তোমাদের বেশি করতে হবে, কিন্তু সহজ, এখানে বোঝার মতো তেমন কিছু নেই, বেশিরভাগটাই হচ্ছে মুখস্থ। শুধু 2-1টা প্রশ্ন যেমন ফিজিওগ্রাফিক ডিভিশন এবং জিওলজিক্যাল ইভ্যালুয়েশন, এই বিষয়গুলো হচ্ছে একটু তোমাদের বুঝতে হবে, বাদ বাকি তোমাদের বেশিরভাগই হচ্ছে মুখস্থ এবং এর মধ্যে প্রচুর প্রশ্নের অ্যানসার তোমরা আগে থেকেই জানো। যেমন মেজর ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়া। তারপর 22 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মনসুন বা মৌসুমী বায়ু কি। 23 নম্বর হচ্ছে হোয়াট ইজ মোনেক্স। 24 নম্বর হচ্ছে হোয়াট ইজ সিউডো মনসুন। 25 নম্বর হচ্ছে হোয়াট ইজ রিট্রিটিং মনসুন। 26 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই মনসুন ট্রাফ। 27 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। 28 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এল নিনো এন্ড লা নিনা। 29 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এনএলএম বা নর্দার্ন লিমিটস অফ মনসুন। 30 নম্বর প্রশ্ন হচ্ছে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ইন্ডিয়ান ক্লাইমেট। 31 নম্বর প্রশ্ন হচ্ছে মেনশন মেজর রিভার্স ইন ইন্ডিয়া। মানে ভারতের প্রধান কয়েকটি নদীর নাম তোমাদের বলতে পারে, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, কাবেরী, গোদাবরী, এইসব লিখে দিবে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সপ্ত সিন্ধু। সিন্ধু এবং তার 6টি উপনদীকে একসঙ্গে বলা হয় সপ্ত সিন্ধু। সেই 6টি উপনদীর নাম এবং সিন্ধুর সম্বন্ধে একটু লিখে দিবে, তাহলে সপ্ত সিন্ধুটা কমপ্লিট।
33 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইনল্যান্ড ড্রেনেজ রিভার অর এন্ড্রোহেইক রিভার্স, মানে যেমন লুনি রয়েছে অন্তর্বাহিনী নদী সেটা। 34 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ডাজ গঙ্গা সিন্ধু অ্যান্ড ব্রহ্মপুত্র অরিজিনেট, মানে গঙ্গা ব্রহ্মপুত্র এবং সিন্ধু কোথায় উৎপত্তি হয়েছে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে মেনশন দ্য নেমস অফ সাম পেনিনসুলার রিভার্স, মানে উপদ্বীপীয় ভারতের অর্থাৎ দক্ষিণ ভারতের কয়েকটি নদীর নাম উল্লেখ করো। 36 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন স্যালাইন সয়েল। 37 নম্বর প্রশ্ন হচ্ছে মেনশন দ্য নেম অফ মেজর সয়েলস ফাউন্ড ইন ইন্ডিয়া। 38 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ভাবার। 39 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়েট রেগুর ফ্রম ল্যাটেরাইট সয়েল, মানে রেগুর সয়েল এবং ল্যাটেরাইট সয়েলের মধ্যে পার্থক্যটা কি। 40 নম্বর প্রশ্ন হচ্ছে ইন ইন্ডিয়া হোয়ার ল্যাটেরাইট অ্যান্ড এরিড সয়েল ফাউন্ড, মানে কোথায় কোথায় ল্যাটেরাইট সয়েল এবং এরিড বা মরু সয়েল বা মরু মাটি মৃত্তিকা পাওয়া যায়। তো এইভাবে তোমাদের বিভিন্ন আসতে পারে, কোথায় বলে দিল পলিমৃত্তিকা, তো সেগুলো তোমাদের 10 মার্ক থেকে হয়ে যাবে। 10 মার্ক থেকে প্রচুর প্রশ্ন এমনিতেই হয়ে যাবে, এখানে তোমাদের আলাদা করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে না সমস্যা হয়। 41 নম্বর প্রশ্ন হচ্ছে ইন ইন্ডিয়া হোয়ার ম্যানগ্রোভস ফাউন্ড, মানে ভারতে কোথায় কোথায় ম্যানগ্রোভ বনাঞ্চল পাওয়া যায়। 42 নম্বর প্রশ্ন হচ্ছে মেনশন দ্য টাইপস অফ ভেজিটেশন ফাউন্ড ইন ইন্ডিয়া। ভেজিটেশন মানে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, মানে ভারতে কতগুলি বা কত প্রকারের স্বাভাবিক উদ্ভিদ পাওয়া যায়। 43 নম্বর প্রশ্ন হচ্ছে ইন হিমালয়া হুইচ ভেজিটেশন আর ফাউন্ড, মানে হিমালয়াতে কোন কোন ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ পাওয়া যায়, মানে এখানে প্রায় সবগুলোই পাওয়া যায়। হিমালয়ের নিচ থেকে একবারে হায়ার অল্টিটিউড পর্যন্ত প্রচুর ভেজিটেশন জোন দেখা যায়। 44 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই হাইড্রো পাওয়ার প্ল্যান্টস আর মোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি দেন থার্মাল পাওয়ার প্ল্যান্টস, মানে এই বিভিন্ন ধরনের শক্তি প্ল্যান্ট রয়েছে, এই শক্তি প্ল্যান্টের গুলির মধ্যে হাইড্রো পাওয়ার মানে যেই প্ল্যান্টগুলি জলের মাধ্যমে শক্তি উৎপাদন করে সেগুলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট, মানে হচ্ছে থার্মাল মানে হচ্ছে আগুন, আগুন থেকে শক্তি উৎপাদন করে বা অগ্নি শক্তি বা তাপ শক্তি উৎপাদন করে। এই তাপ শক্তির থেকে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট গুলো কেন ভালো, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, কারণ এর ব্যাখ্যা হচ্ছে যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে প্রচুর কয়লা ব্যবহার হয় এবং প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়, কিন্তু হাইড্রো পাওয়ার প্ল্যান্টসে কিন্তু ধোঁয়া উৎপন্ন হয় না বা এই ধরনের পরিবেশ দূষণ হয় না, তাই হাইড্রো পাওয়ার প্ল্যান্টস গুলো বা এইগুলো হচ্ছে বেশি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। 45 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্টস ইন ডেজার্ট ভেজিটেশন অ্যান্ড ম্যানগ্রোভস, মানে ডেজার্ট ভেজিটেশন বা মরু উদ্ভিদ এবং ম্যানগ্রোভস এর কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 46 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ন্যাচারাল গ্রোথ অফ পপুলেশন, মানে স্বাভাবিক বৃদ্ধি আলোচনা করো পপুলেশন বা জনসংখ্যার। 47 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন অফ ইন্ডিয়া, মানে ভারতের পপুলেশনের কয়েকটি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আলোচনা করো। 48 নম্বর প্রশ্ন হচ্ছে সাম মেজর ইনফরমেশন অফ সেন্সাস অফ ইন্ডিয়া 2011 অ্যাবাউট পপুলেশন। প্রশ্নটা এমন ভাবে আসবে না, এখান থেকে কয়েকটি তোমাদের প্রশ্ন আলাদা মানে দিতে পারে, যেমন 2011 সালে মানে কতগুলো জনসংখ্যা পাওয়া গিয়েছে ভারতে, মানে জনসংখ্যা কতগুলো রয়েছে 2011 সাল অনুসারে, তারপরে হচ্ছে মানুষ জমি অনুপাত কত, রুরাল সেটেলমেন্টে কত মানুষ থাকে, আরবান সেটেলমেন্টে কত মানুষ থাকে, ডেনসিটি কত, তারপরে লিঙ্গ অনুপাত কত, এই সব বিষয়গুলো তোমাদের আসতে পারে, তাই কয়েকটা ইনফরমেশন তোমরা জেনে যাবে। 49 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইমিগ্রেশন এন্ড এমিগ্রেশন। 50 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড। 51 নম্বর প্রশ্ন হচ্ছে ডেফিনেশন অফ রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান সেন্সাস, মানে ভারতের জনগণনা অনুসারে রুরাল এবং আরবান সেটেলমেন্টের ডেফিনেশনটা আলোচনা করো। 42 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল হাউসেস ইন ইন্ডিয়া। 53 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হ্যামলেট। 54 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট। 55 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ট্যুরিজম টাউন। এরকম ট্যুরিজম টাউনের মতন অনেকগুলো কার্যকলার ভিত্তিতে যে টাউনগুলি রয়েছে সেগুলো তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে, এটা এখানে মানে এক্সাম্পল হিসেবে রয়েছে যে ট্যুরিজম টাউন যেমন রয়েছে, অন্য যে টাউনগুলো রয়েছে সেগুলো তোমাদের আসতে পারে। 56 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রিসোর্স। 57 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইনফরমেশন এন্ড টেকনোলজি। 58 নম্বর প্রশ্ন হচ্ছে ইউজেস অফ কোল, আয়রন এন্ড বক্সাইট, মানে কোল মানে হচ্ছে কয়লা, আয়রন বা লোহা এবং বক্সাইটের কাজগুলি কি কি। 59 নম্বর প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্স অফ ছোটা নাগপুর প্ল্যাটিউ এন্ড বম্বে হাই, মানে ছোটা নাগপুর প্ল্যাটিউ এবং বম্বে হাই কিসের জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। 60 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কোল টার। এইটুকুই হচ্ছে তোমাদের 2 মার্কের। 2 মার্ক গুলো তোমাদের বেশি মনে হতে পারে, কিন্তু তোমাদের বেশিরভাগ 2 মার্ক প্রশ্ন কিন্তু 10 মার্ক 5 মার্ক থেকে হয়ে যাবে। তোমাদের বোঝার জন্য আমি এতগুলো প্রশ্ন দিয়েছি। এবার 10 মার্কের প্রশ্ন ক্ষেত্রে আসি, এগুলো ভালো করে বুঝে নাও।
10 মার্কের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট অ্যাবাউট এ ডিটেইলড নোট অন ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া। মানে ভারতে যে ভূপ্রাকৃতিক অঞ্চলে যে ডিভিশন গুলি রয়েছে সেই ডিভিশন গুলি সম্বন্ধে আলোচনা করো। যেমন নর্দার্ন মাউন্টেন রেঞ্জ, তারপর নর্দার্ন প্লেন, তারপরে পেনিনসুলার প্ল্যাটিউ, তারপরে কোস্টাল প্লেনস, তারপরে আইল্যান্ডস। এই যে ডিভিশন গুলো রয়েছে এই ডিভিশন গুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে অনেকভাবে। যেমন মেনশন দ্য মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, মানে সবগুলো ফিজিওগ্রাফিক ডিভিশনের নামগুলো লিখতে হবে এবং যে কোনো ডিসকাস অ্যাবাউট টু অফ দেম, মানে যে কোনো দুটি সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। এইভাবে আসতে পারে। অথবা আসতে পারে রাইট অ্যাবাউট দ্য ফিজিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ নর্দার্ন মাউন্টেন রেঞ্জেস অর হিমালয়া, মানে ফিজিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো কার, নর্দার্ন মাউন্টেন রেঞ্জ বা উত্তরের পাহাড়ি অঞ্চলের, অথবা হিমালয়, দুটো একই জিনিস, তাই এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এইভাবে প্রশ্নটা আসতে পারে। অথবা আসতে পারে রাইট অ্যাবাউট দ্য ফিজিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ নর্দার্ন প্লেন, মানে উত্তরের যে সমভূমি রয়েছে, যে সমভূমির উপর আমরা রয়েছি, সেই সমভূমির বৈশিষ্ট্যগুলো কি কি। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের আলাদাভাবে 5 মার্কের জন্য, কোনোটা 10 মার্কের জন্য, এইভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আমি যেই ভাষায় দিয়েছি সেই ভাষায় প্রশ্ন নাও আসতে পারে, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, কিন্তু প্রশ্ন এগুলোই থাকবে। 2 নম্বর প্রশ্ন, রাইট অ্যাবাউট দ্য জিওলজিক্যাল ইভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়া ওভার টাইম, মানে এই সময়ের পরিপ্রেক্ষিতে যে জিওলজিক্যাল ইভলিউশন হয়েছে ভারতবর্ষের, ওই একবারে প্যানজিয়া থেকে শুরু করে একবারে যত দিন না পর্যন্ত ইউরেশিয়ান প্লেটে এসে মিশেছে, তারপরে তৈরি হয়েছে, হিমালয় তৈরি হয়েছে, এই যে গোটা সময়কাল, এই সময়কালের তোমাদের বিভিন্ন ঘটনাগুলোকে আলোচনা করতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসক্রাইব দ্য ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়া উইথ নেসেসারি ইলুস্ট্রেশন, মানে ভারতের ক্লাইমেট, জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ডিসকাস অ্যাবাউট দ্য মেজর কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ইন্ডিয়া, ক্লাইমেটিক ফ্যাক্টরস অফ ইন্ডিয়া, মানে ভারতের জলবায়ুকে কোন কোন ফ্যাক্টর বা নিয়ন্ত্রকগুলি নিয়ন্ত্রণ করে। অথবা আসতে পারে রাইট অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ক্লাইমেট, বা ভারতের ক্লাইমেটের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা আসতে পারে রাইট ডাউন দ্য মনসুন সার্কুলেশন অফ ইন্ডিয়া, মানে ভারতে মৌসুমী বায়ুর চলাচল আলোচনা করো। এভাবে তোমাদের প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ সয়েল ফাউন্ড ইন ইন্ডিয়া উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে ভারতের কোন জায়গায় কোন সয়েল বা মাটি রয়েছে সেগুলো আলোচনা করো এবং তাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এবার বৈশিষ্ট্যগুলো যখন তোমরা পড়ে নিবে তখন তোমাদের যদি 5 মার্কের জন্য পলিমাটির বৈশিষ্ট্য দেয় তাহলে তোমরা পেরে যাবে একটা নোট থেকেই। 5 নম্বর প্রশ্ন হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ গ্রোথ এন্ড ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, মানে ভারতের জনসংখ্যার বৃদ্ধি এবং ডিস্ট্রিবিউশন বা বিস্তৃতিটা আলোচনা করো। অথবা আসতে পারে মেনশন দ্য ডিটারমিনিং ফ্যাক্টরস অফ পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া, মানে ভারতের এই যে ডিস্ট্রিবিউশন এবং গ্রোথের যে ফ্যাক্টর বা নিয়ন্ত্রকগুলি রয়েছে সেগুলো আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন ডিসকাস দ্য ব্রিফ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিজিয়নস উইথ নেসেসারি ইলুস্ট্রেশন, এখানে এগ্রিকালচার রিজিয়ন বলতে যে ভারতের সমভূমি রিজিয়ন বা পেনিনসুলার রিজিয়ন এইভাবে না, তোমাদের সিলেবাসে কয়েকটা নির্দিষ্ট ফসলের নাম রয়েছে। যেমন তোমাদের রয়েছে ধান, তারপরে রয়েছে গম, তারপরে রয়েছে সুগার কেন বা আখ, তারপরে রয়েছে পাট, তারপরে রয়েছে কটন, গ্রাউন্ড নাট। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে, যে যেমন কোথায় কোথায় ধান চাষ হয়, ধান চাষের অনুকূল অবস্থা কি, তারপরে ধান চাষের ক্ষেত্রে কোন কোন নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে, এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। তাই এইগুলো একটা নোট পড়লেই কিন্তু সমগ্র সবগুলো হয়ে যাবে। তারপর সেগুলো 5 মার্ক 10 মার্ক যেইভাবে আসুক তোমরা লিখতে পারবে। এখান থেকে ধান, পাট এবং হচ্ছে কটন বা তুলো, এই তিনটে হচ্ছে 10 মার্কের আসার জন্য গুরুত্বপূর্ণ। এবং গমটা আসার সম্ভাবনা খুবই কম, আসতেও পারে ওয়েট বা গম আসতেও পারে, কিন্তু সুগার কেন এবং গ্রাউন্ড নাট এই দুটো বিষয় কিন্তু 5 মার্কের জন্য আসতে পারে। এটা আমি বলে দিলাম কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোন মার্কের জন্য আসতে পারে। এবার বিষয় হচ্ছে 7 নম্বর প্রশ্ন ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস এন্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট, বা রুরাল সেটেলমেন্ট বা গ্রামীণ বসতি টাইপস এবং প্যাটার্ন আলোচনা করো, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছো। তারপর ডিসকাস অ্যাবাউট দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, এটা আমি নোটও শেয়ার করেছিলাম এবং এটাও তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, মানে ভারতের কোথায় কোথায় কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে এবং নতুন নতুন যে সমস্যা দেখা দিচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেগুলো আলোচনা করো।
10 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, মানে ভারতের কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্প দেখা যায় এবং কোন কোন সমস্যা দেখা যায় এটা আলোচনা করতে হবে। এবং 11 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস দ্য প্রবলেমস অফ সুন্দরবন ডেল্টা মেনশনিং দেয়ার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। তোমাদের জন্য সুন্দরবন ডেল্টা খুবই গুরুত্বপূর্ণ। নর্থ ইস্ট আমি দিইনি 5 মার্কের ক্ষেত্রে, তোমাদের আমি দামোদর ভ্যালিটা দিয়েছি, কিন্তু সুন্দরবন ডেল্টাটা 10 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই 11টি প্রশ্ন 10 মার্কের ক্ষেত্রে তোমাদের পড়ে যেতে হবে। এর 11টার মধ্যে আরো কম আমি দিব, লাস্টে বেলাতে আমি বলে দিচ্ছি। যারা শুধুমাত্র 10 মার্কের ক্ষেত্রে টার্গেট নিচ্ছ তাদের জন্য। এবার 5 মার্কের প্রশ্ন এখান থেকে। 5 মার্কের প্রশ্নগুলো একটি বেশি কিন্তু সহজ প্রশ্ন, খুব কঠিন না এগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য স্যালাইন ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া 2000, মানে ভারতের পপুলেশন পলিসি 2000টা আলোচনা করে এর বৈশিষ্ট্যগুলো কি কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন ইউজেস অফ কোল অ্যান্ড আয়রন ওর ইন ইন্ডিয়া উইথ দেয়ার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে ভারতের ভারতে কয়লা এবং আয়রন ওর মানে হচ্ছে আকরিক লোহা, এই আকরিক লোহার কাজগুলি কি কি এবং ভারতের কোথায় কোথায় পাওয়া যায়। একইভাবে তোমাদের 3 নম্বর প্রশ্নতে বক্সাইটটা পড়তে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাজ এ লাইভ স্টক রিসোর্স হোয়াই ক্যাটেল অ্যান্ড ফিশারিজ সিগনিফিক্যান্ট ইন ইন্ডিয়ান ইকোনমি, মানে এই ভারতীয় ইকোনমি বা অর্থনীতিতে বা ভারতীয় সমাজে ক্যাটেল বা পশুপালন এবং ফিশারিজ বা মৎস্য চাষ কিসের জন্য গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ড্রেনেজ সিস্টেম অ্যান্ড সিগনিফিকেন্স অফ নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের উত্তর ভারতের যেই ড্রেনেজ সিস্টেম রয়েছে বা যে নদীর ভাগগুলি রয়েছে বা বিভিন্ন নদী প্রণালী রয়েছে সেই নদী প্রণালীগুলো আলোচনা করো, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই তিনটা আলোচনা করতে হবে। এবং একইভাবে পেনিনসুলার ইন্ডিয়া মানে দক্ষিণ ভারতে বা উপদ্বীপীয় ভারতের নদীগুলো রয়েছে, যেমন দামোদর নদী, তারপরে কাবেরী, গোদাবরী, লুনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নদী রয়েছে, এই নদীগুলো সম্বন্ধে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ভেজিটেশন ইন হিমালয় রিজিয়ন, মানে হিমালয় রিজিয়নে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন মানে একবার হিমালয়ের নিচে থেকে একবার উপর পর্যন্ত কোন কোন স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। 8 নম্বর প্রশ্ন রাইট এ শর্ট নোট অন টাইপস অফ ভেজিটেশন ফাউন্ড ইন ইন্ডিয়া, এটা 10 মার্কের জন্য আসতে পারে কিন্তু 5 মার্কের ক্ষেত্রে আসার সম্ভাবনা বেশি, কারণ এই প্রশ্নটা গোটা আসে না, বিভিন্ন ভাগে ভাগে আসে, যে বিভিন্ন ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ ভারতে পাওয়া যায়, সেই স্বাভাবিক উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য তোমাদের 5 মার্কের জন্য আসে, 10 মার্কের জন্য গোটা আসে না, আসলেও খুব রেয়ার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে টাইপস অফ ইন্ডিয়ান কোস্টাল রিজিয়ন, মানে ভারতের উপকূল অঞ্চলগুলি সম্বন্ধে আলোচনা করো, একটা মেনল্যান্ডের এবং একটা হচ্ছে আইল্যান্ডের, এই দুটি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ছোটা নাগপুর প্ল্যাটিউ ইজ ফেমাস অ্যান্ড ইকোনমিক্যাল সিগনিফিকেন্ট ইন ইন্ডিয়া, মানে ছোটা নাগপুর প্ল্যাটিউ কিসের জন্য খুব ফেমাস বা বিখ্যাত এবং এর ইকোনমিক্যাল সিগনিফিকেন্ট বা অর্থনৈতিক গুরুত্ব কি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন রেলওয়ে অফ ইন্ডিয়া উইথ ইকোনমিক্যাল সিগনিফিকেন্স, মানে ভারতের রেলওয়ের স্থাপনা কিসের জন্য হয়েছিল, কেন হয়েছিল এবং এর গুরুত্ব কি, এগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। তো এটা সহজ প্রশ্ন, তোমরা বানিয়েও লিখতে পারো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে এনুমেরেট দ্য ফেভারেবল কন্ডিশন ফর গ্রোথ অফ অটোমোবাইল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, মানে কোন কোন কন্ডিশন গুলো থাকলে ভারতে অটোমোবাইল ইন্ডাস্ট্রি খুব ভালো হয়ে গ্রোথ হবে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ইস্যুস রিলেটেড উইথ অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মানে কোন কোন সমস্যাগুলি দেখা দিচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। অটোমোবাইল মানে হচ্ছে গাড়ি তৈরির বিভিন্ন যানবাহন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, মানে আইটি সেক্টর কি, আইটি ইন্ডাস্ট্রি কি, এই সম্বন্ধে আলোচনা করতে হবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য ইস্যু রিলেটেড উইথ রিজিওনাল ডেভেলপমেন্ট ইন দামোদর ভ্যালি রিজিয়ন, দামোদর ভ্যালি রিজিয়নের রিজিয়নাল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলি দেখা যায়। এই হচ্ছে তোমাদের 15টি প্রশ্ন রাখা হয়েছে 5 মার্কের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ছেড়ে যেও না। এবার আসছি ইকোনমিক্স জিওগ্রাফি সম্বন্ধে। তোমাদের অর্থনৈতিক ভূগোল থেকে এর আগেও 2 মার্ক এবং 10 মার্কের গুলো শেয়ার করা হয়েছিল, তো 2 মার্ক গুলো অনেকগুলো আমি কমিয়ে দিয়েছি, কারণ বেশিরভাগ 2 মার্ক তোমাদের 10 মার্ক এবং 5 মার্ক থেকে হয়ে যাবে, তাই 2 মার্ক অনেকটা আমি কমিয়ে দিয়েছি। তো 2 মার্ক গুলো দেখে নাও। প্রথমে 2 মার্ক হচ্ছে, প্রথম 2 মার্ক হচ্ছে ডিফাইন ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল কাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে ডিফাইন নিউ ইকোনমিক জিওগ্রাফি। 3 নম্বর হচ্ছে নেম অফ টু প্রপোনেন্টস অফ নিউ ইকোনমিক জিওগ্রাফি, হোয়াট ডু মিন বাই বিহেভিয়ারাল ইকোনমিক জিওগ্রাফি। এইভাবে তোমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি রয়েছে। তারপরে ইউবিকিউটিয়াস র ম্যাটেরিয়াল এবং লোকালাইজড র ম্যাটেরিয়াল কাকে বলা হয়, হোয়াট ডু মিন বাই কানেক্টিভিটি, তারপর আইসোটিম, আইসোডোপেন, তারপরে ওয়েজ এন্ড লেবার মাল্টিপ্লিয়ার, তারপরে ক্রিটিক্যাল আইসোডোপেন, এগুলো সবগুলো ওয়েবারের তত্ত্ব থেকে। তারপরে র ম্যাটেরিয়াল, তারপরে ম্যাটেরিয়াল ইন্ডেক্স কাকে বলা হয়, তারপরে কনজাম্পশন, তারপর ইকোনমিক রেন্ট,
তারপরে ডিস্টিংগুইশ বিটুইন গুডস অ্যান্ড সার্ভিস, হোয়াট ডু মিন বাই পিওর অ্যান্ড ইমপিওর র ম্যাটেরিয়াল, তারপরে থ্রি ফিল্ড সিস্টেম, তারপরে রয়েছে তোমাদের এগ্রিকালচার সিস্টেম কাকে বলা হয়, তারপরে মাইনিং কি জিনিস বা খনন কি জিনিস, তারপরে টু প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ মাইনিং সেক্টর ইন ইন্ডিয়া, মানে ভারতে খনন সেক্টরের ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলি দেখা যায় বা কয়েকটি সমস্যা লিখো। তারপরে 21 নম্বর হচ্ছে হোয়াট ইজ আয়রন ওর বা আকরিক লোহা কি, তারপরে আকরিক লোহার কিছু ইউজেস বা ব্যবহার লিখো। তারপরে ভারতের কোথায় কোথায় কয়েকটি জায়গায় আকরিক লোহা পাওয়া যায় সেগুলোর কয়েকটি নাম লিখো। তারপরে 22 নম্বর হচ্ছে হোয়াট ডু মিন বাই রেড কলার ওয়ার্কার্স, তারপরে হচ্ছে হোয়াট ডু মিন বাই সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হয়, তারপরে ব্লু কলার ওয়ার্কার্স কাদের বলা হয়, তারপরে গ্রে কলার ওয়ার্কার্স কাদের বলা হয়, তারপরে পিঙ্ক কলার ওয়ার্কার্স কাদের বলা হয়, তারপরে হোয়াইট কলার ওয়ার্কার্স কাদের বলা হয়। এগুলো তোমরা ছোটকালে পড়েছো, তোমাদের জন্য এগুলো সহজ হবে। তারপরে নেম দ্য অয়েল প্রডিউসিং কান্ট্রিজ ইন দ্য মিডল ইস্ট, মানে মধ্যপ্রাচ্যে কয়েকটি অয়েল প্রডিউসিং বা খনিজ তেল উত্তোলনকারী কয়েকটি দেশের নাম লিখো, যেমন আরব, তারপরে ইউএই, তারপরে ইরাক, ইরান, তারপরে কাতার, এই কয়েকটি কান্ট্রির নাম তোমাদের লিখতে হবে। তারপরে হোয়াট ডু মিন বাই ফুড লুজ ইন্ডাস্ট্রি, মানে ফুড লুজ ইন্ডাস্ট্রি কি, তারপরে হোয়াট আর পেলাজিক ফিশেস এন্ড ডার্মাসল ফিশেস, তারপরে হোয়াট ডু মিন বাই আইটি বা ইনফরমেশন এন্ড টেকনোলজি। 32 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন। 33 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু মিন বাই সার্ভিস সেক্টর। এইগুলো হচ্ছে তোমাদের 2 মার্কের জন্য। এবার 5 মার্কের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন নিউ ইকোনমিক জিওগ্রাফি বা নব্য অর্থনৈতিক ভূগোল সম্বন্ধে আলোচনা করো সংক্ষেপে। 2 নম্বর হচ্ছে রাইট অ্যাবাউট দ্য টেন্স অফ পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল ইকোনমির বিভিন্ন টেন্স গুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি, ক্যারেক্টারিস্টিক্স অফ সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি এবং এই দুটোর পার্থক্য। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে প্ল্যান্টেশনের বৈশিষ্ট্যগুলি কি কি, ভারতের দার্জিলিং এর চা বাগিচা কৃষি সম্বন্ধে আলোচনা করো, অথবা ভারতে চা বাগিচা কৃষির ক্ষেত্রে কোন কোন সমস্যা দেখা যায় এগুলো লিখো। তারপরে রাইট অ্যাবাউট দ্য ইস্যুস রিলেটেড উইথ মাইনিং সেক্টর ইন ইন্ডিয়া, মানে ভারতে খনন সেক্টরের ক্ষেত্রে বা খনিজ উত্তোলন সেক্টর গুলির ক্ষেত্রে কোন কোন সমস্যা দেখা যায়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্যগুলো, প্রথম না, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ইমার্জিং ইস্যুস রিলেটেড উইথ ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন্ডাস্ট্রি, মানে আইটি সেক্টরের ক্ষেত্রে কোন কোন ইস্যু বা সমস্যাগুলি দেখা যায়। এবার 10 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের যেই তোমাদের রিজিওনাল ব্লকগুলি রয়েছে সেগুলো তোমরা সবগুলোই পড়ে যাও, কারণ এখান থেকে তোমাদের 2 মার্ক বা 5 মার্ক 2 মার্ক তো আসবেই, যে কোনো একটা তো 2 মার্কের ক্ষেত্রে আসবেই, কিন্তু 5 মার্কও যে কোনো একটা চলে আসতে পারে। তো এখান থেকে প্রশ্ন কেমন ভাবে আসবে এটা হচ্ছে জানার বিষয়। তো এখানে ডেফিনেশন বা কনসেপ্ট বা এই জিনিসগুলো কি, গ্যাট কি, ডাব্লিউটিও কি, ট্রিপস কি, সার্ক কি, ওপেক কি, ইউ কি, এগুলো কি জিনিস। তারপরে আসে কি এগুলো ফুল ফর্মস, মানে এই যে গ্যাটের ফুল ফর্ম কি, ডাব্লিউটিও এর ফুল ফর্ম কি, সার্কের ফুল ফর্ম কি, এইভাবে ফুল ফর্ম গুলো আসে। এবার এর অবজেক্টিভ গুলো কি কি, অবজেক্টিভ মানে হচ্ছে মূল লক্ষ্য কি, এই যে রিজিওনাল ব্লক গুলো রয়েছে এই রিজিওনাল ব্লকগুলির অবজেক্টিভ বা এদের লক্ষ্য কি। আবার ফাংশনস মানে হচ্ছে এদের কার্যাবলী কি, এরা কি কাজ করে, কি কাজের জন্য এরা ব্যবহৃত হয়। আর হচ্ছে রেলিভেন্স মানে হচ্ছে এগুলোর ভূমিকা কি, যে পৃথিবীর অর্থনীতিতে এদের ভূমিকাগুলো কি কি। এই ভাবে তোমাদের এই প্রশ্নগুলো আসবে, তাই এই কয়েকটা তোমরা ছাড়বে না। এগুলো হচ্ছে 5 মার্ক যেগুলো আলোচনা করা হয়েছিল না। এবার আসছি তোমাদের 10 মার্কের ক্ষেত্রে এগুলো আলোচনা করা হয়েছিল, যেমন অ্যাপ্রোচ, তারপরে হচ্ছে ভন থুনেন, ওয়েবার, লস প্যালেন্ডারের থিওরি, তারপরে রয়েছে ইন্টেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার এবং কমার্শিয়াল গ্রেন ফার্মিং এর বৈশিষ্ট্য আসতে পারে, পার্থক্য আসতে পারে। তারপরে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির গ্রোথের কন্ডিশন গুলো কি কি, ফেভারেবল কন্ডিশন বা আদর্শ অবস্থাগুলি কি কি, এবং এই গোটা পৃথিবীতে মেজর ম্যানুফ্যাকচারিং যে রিজিয়ন গুলি রয়েছে, যেমন কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রয়েছে ভারত, চাইনা, আমেরিকা, বাংলাদেশ, এই নামগুলো তোমাদের এই বিষয় এই এদের সম্বন্ধে আলোচনা করতে হবে। এবং এখান থেকে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আলাদাভাবে আসে, এবং ভারত আসতো কিন্তু ভারত তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে ঢুকিয়ে দিয়েছে, তাই সেখান থেকে তোমাদের ভারতটা পড়ে নিলেই হলো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ফেভারেবল কন্ডিশন ফর গ্রোথ অফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মানে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির গ্রোথের ক্ষেত্রে কোন কোন আদর্শ অবস্থা দরকার। এবং এই যে মেজর রিজিয়ন গুলি রয়েছে, মেজর রিজিয়নের মধ্যে তোমাদের আলোচনা করতে হবে চাইনা, তারপরে মিডল ইস্ট, তারপরে ইউএসএ, তারপরে যেহেতু
ভারতের ভারতটা আলোচনা করতে হবে। তো এই বিষয়গুলো তোমাদের পড়ে যেতে হবে। এবার তোমাদের যাদের টার্গেট রয়েছে শুধুমাত্র 10 মার্কের ক্ষেত্রে যাতে 10 মার্ক গুলো আমাদের আগে হোক, যে আমরা দুটো 10 মার্ক কনফার্ম করি, তাদের জন্য এই প্রথমকার 5টি প্রশ্ন রয়েছে ইকোনমিক জিওগ্রাফি থেকে, এই যে দাগগুলি রয়েছে পাশে চিহ্ন দেওয়া, এই চিহ্নওয়ালা 5টি প্রশ্ন, এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে এই 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে। সুন্দরবন, আরবান সেটেলমেন্টের ক্লাসিফিকেশন, ফাংশনাল ক্লাসিফিকেশন, পপুলেশন গ্রোথ, এবং রয়েছে ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স, তারপরে জিওলজিক্যাল ইভলিউশন এবং ফিজিওগ্রাফিক ডিভিশন। এই 6টি প্রশ্ন এবং ওইখানকার ইকোনমিক জিওগ্রাফির 5টা প্রশ্ন, এই 11টি প্রশ্ন তোমরা পড়ে যাও, তাহলে এখান থেকে আশা করছি তোমাদের আর দুটো 10 মার্ক নিয়ে তোমাদের চিন্তা করার দরকার পড়বে না। এবং যারা সম্পূর্ণ লিখতে চাও এবং হাতে রাখতে চাও, যে কোনো একটা প্রশ্ন বা দুটি প্রশ্ন হাতেও রাখতে চাও, যে যদি বড় প্রশ্ন, যেটা এমন প্রশ্ন এলো যেটা খুবই বড় লিখতে গিয়ে কিন্তু ছোট প্রশ্ন খুঁজে আর পাচ্ছ না, তো যারা একটা ছোট প্রশ্ন রাখতে চাও বা অরের প্রশ্ন খুঁজো যে 4টির মধ্যে 3টি পড়লো, তাহলে আমরা যে কোনো দুটি লিখতে পারবো, তো এইভাবে যারা প্রশ্ন খুঁজছো তাদের জন্য সবগুলোই পড়ে যেতে হবে। এবং যারা কম পড়তে চাও একটু, যে আমি একটা ফাইনাল সাজেশন তো পরীক্ষার আগে দিই, সেখানে তোমাদের বলে দিই এই প্রশ্নগুলো পড়লে তোমরা 70 to 80% তোমরা কমন পেয়ে যাবে, এর অর্ধেক প্রশ্ন সেখানে দিব, তাহলে তোমরা 70 to 80% কমন পেয়ে যাবে। কিন্তু এই যে বাদ বাকি 20 to 30% থাকে, এর জন্যই তোমাদের বেশি পড়তে হয়, কারণ এগুলো তোমাদের পাওয়া খুবই কঠিন হয়, তোমাদের কোয়েশ্চেন পেপারটা এইভাবে সেট করা হয়। তাই আজকের মতো এই পর্যন্ত। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, তাহলেই তোমরা আশা করছি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমাদের যাদের নোটস প্রয়োজন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে সেই সম্বন্ধে আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা থট সম্বন্ধে আলোচনা করব।